এমনি কোনাকান সিমাইরা কেউ কইতো না আপনারে, এত ঠেহা নাই, এত কোনাকান সিমাইরা আপনারে বুঝানোর কেউ ঠেহা নাই। হাম বরাবর কতক্ষণ কথা কই যে বুঝলে বুঝেন না বুঝলে নাই, কিন্তু আমার একটা দায়বদ্ধতা আছে। আপনারা বাড়ির লগে আমার বাড়ি, আমি যদি ফাইখারি ওয়াজ করে যাই যায় আমার না কেয়ামতের ময়দানও ধরে রইব। আল্লাহ এই জিব্বাবার কর, জিব্বাবার কর। তা আমি তো মনে করছি আল্লাহ বোধ হোমিও ওষুধ খাওয়াইবো, আমার কয় জিব্বাবার আমি তো জিব্বাবার করাম হোমিও ওষুধের মনে করিয়া আল্লাহ তো গছ করে ধরা লাগবো, ধরে সে টন দিয়ে বার করে লাগবো। এই কেসিয়ান কেসিয়ান লোয়ার এই আগুনের কাছি দিয়া পট করে আমার জিব্বাটা রেখায় টালাইব রে। আমার তো হেই ডর। নোয়াগাঁওর মানুষ, তোমরা তো আদালতে মামলা দিয়া বইয়া থাকবা, আদালতে মামলা দিয়া লাইবা। নাগাইশের হুজুর রানছিলাম কাছের মনে করে, এবার দুইটা উচিত কথা কইব, এবার একটা উচিত কথাও কইল না, নিচ্ছা ফুচ্ছা ওয়াজ কইরা গেল গা। আমরার যে ফর ইয়া রইছে, আমরা ওমাগো কইয়া ছিলাম দেন দেখা, এবার অপারেশনও করছে না, টিপ দিয়া দানাও বার করছে না। আজকে অপারেশন হবে সিজার, একবারে ফুস দিয়া টিপ দিয়া দানা বেড়াইয়া বার করে লাও হইব সার্জন। মার হাবা কইতেন না? সবাই রেডি? রেডি ইনশাল্লাহ? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। ভাই তাইলে কি কয় আল্লাহ, কি কয় শুনো। তুমি তো মনে করছো নামাজও পড়বা, আবার সুদও খাইবা, রোজাও রাখবা, ফাইলাট খাইয়া গোশও খাইবা, তুমি মনে করছো ইসলাম মানতে আসো। এর লাগে আল্লাহ জানতো রে 2025 সালে ডিসেম্বর মাসে একদল সিটার পাওয়া যাইব, এখানটি নামাজও পড়বো, সুদও খাইব, এইখানটি রোজাও রাখবো, আবার ঘুষও খাইব। এর লেগে আল্লাহ 1500 বছর আগে কোরআনে ডাক দেওয়া কয় উদখুলু ফিস-সিলমি কাফা, সাইয়ো সাইয়ো তোমরা এরকম করো। আফা তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কিছু অংশ মানো, কিছু অংশ মানো না। ও নোয়াগাঁওয়ের মানুষ, ও কলজার টুকরা যুবকেরা রে, আমি মুশতাক ফয়েজি তোরারে কলজা দিয়া মায়া করি রে। তোরার ভিতরে আমার কলজাটার ভিতরে তোরা, আমি বিশ্বাস করি আমার যুবক বদলে গেলে আমার দেশ বদলে যাবে, ঠিক কিনা কও? আমি বিশ্বাস করি এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। বুড়া বেড়াইদের তো টেম্পার নাই, মন খারাপ কইরেন না, আসলেও তো নাই। মন খারাপ কইরেন না। এবারায় মসজিদের মাদ্রাসাটার জায়গা দিছে, আমি যদি কইও আপনি একটা দৌড় দেন, এবারায় কইব আপনি ফলাফাইন লইয়া যান, আমি আইতে আছি। এবারায় কোনো দৌড় দিতে পারতো না, আমার আব্বার আর সেই সময় নাই। একদিন তো ফাল দিয়া খাল বেড়াইয়া ফাড়ুই গেছে গা, কিন্তু এখন তো দৌড়ও দিতে পারে না, টেম্পার দো নাই। আর আমি যদি ফলাফাইনটা কই দৌড় দে, এটা নিয়ে কইব হুজুর আপনি আইয়েন, আমরা যাইতে আছি। দুইটা কথার মধ্যে পার্থক্য আছে নি রে? এবারাই কইব হুজুর আপনারা যান, আমি আইতে আছি। আর আমি যদি ফলাফেন্ডে কই দৌড় দে, এইখানটি কইব হুজুর আপনি আইয়ান, আমরা যাইতে আছি। ঠিক কিনা কও? তাহলে এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। এই কলজার টুকরারা, তোরা যদি মনে করস এই জমিনদারে সোনার জমিন বানাইলা, সম্ভব, ঠিক কিনা কও? আজ যদি নোয়াগাঁওয়ের ফলাফাইনে কালকা মাহফিলের পরে ইমনে, এবার নাম নাকি তারে মনিরে, ইমনে মনিরে আরও ফলাফাইন লইয়া কালকে যদি একটা মিটিং ডাক দেয়, নোয়াগাঁও বাজার বিকালে আসো সবাই মসজিদের সামনে, তোমরা সব আসো, সবাই রে বোয়াই সেইরা এবারে নাম লেহ, যুবকদের যত নোয়াগাঁও এই ফারার যত যুবক আছে নাম লেহ। নাগাইশের ফিরসা হুজুরে কইয়া গেছে, যারা যারা নামাজ না পড়বা তারার লগে জল চল নাই, হাজিরা খাতা বানাইয়া সুন্দর করে 50 জনের নাম লেখা প্রত্যেক দিন যে কোনো টাইমে হাজির হইব। ফজরের টাইমে হয়ে যেতে পারে, মাগরিবের টাইমে হয়ে যেতে পারে, কোন সময় হাজির হইবে আগে কখন যেত না। হাজিরাটা যখন ডাকছে 2 জন মসজিদ আইসা না, লগে লগে খবর লইবে তেন আইসা না গেলে এতেন কয় যে আমরা ঘুমাই আসলাম, সে বেশি রাইতে ঘুমাইছি লেগে টের পাইছি না। এই মনিরে রিমান্ডার দেওয়া দিছে, তারপরে গিয়ে আমার ইমনে রিমান্ডার দেওয়া দিছে, আগামীকাল থেকে যদি তোমার এরকম কাজ হয় তাহলে কিন্তু তোমার সাবধান করে দিলাম। এমনি এমনি করতে 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 একদিন দেখা যাবে আমার নোয়াগাঁওয়ে একটা বেনামাজি যুবকও থাকবে না, ঠিক কিনা? আমি ওয়াজ করে গেলে ওয়াজে ধরে, আমার ওয়াজ দেখেন এই ফিরে থাকে, ওয়াজের সময় কান দে, তোবা করে, কত টান করে, উড়ে করবে তো। তুই আইস তো পরে আবার তুই একটা বাহানা লই আইস, তোর মতো ফলায় এই কুদুরে 1 ঘন্টা ওয়াজ শুনে ফেসাব করে লাউন লাগে। চান্দা তুললে চিকিৎসা দরকার তার।
তুই ঘুমাস কেমনে তুই? ইয়া করবতে সাইডাই দিয়ে না তাড়াতাড়ি, আবার কেউ ইয়া রং চাই। সম্ভব বাংলাদেশটারে সোনার বাংলা বানানো সম্ভব? সুবহানাল্লাহ কইতেন না? অনেক কঠিন না? আমারই মনে আমার মনিরে আরো ফলাফল লইয়া মিটিং করব, সবাই মিললে সিদ্ধান্ত নেবে এক ওয়াক্ত নামাজ ছাড়লে তার লগে জলসল নাই। আমরা যুবক তার দিকে তাকাবো না। ফলাফানি যদি নিয়ত করে মাইয়া ফানি স্কুলও যাইতে লইলে কেডা কেডা টিটকারি মারে, নাম লেখ ব্রিজ বইয়া বইয়া কেডা কেডা টিটকারি মারে। একদিন 2 দিন 3 দিন ধরা পড়া গেছে, তে মাইয়া ফান যাইতে লইলে টিটকারি মারে। আমার যুবকেরা যদি আইন করে দেয়, যদি আরেকবার তাকাও চোখের জায়গায় চোখ থাকবে না, ঠিক কিনা? এই যে সামনে নির্বাচন আইতে আছে, তোমরা যা একটা কারবার করবা, আমি তো এই বাংলাদেশের কিতাব তোমরা নোয়াগাঁওতে ফাত্র খেরিয়া জুড়ে চিনলাম দিলাম না গাইতে হোনা যা। আমি তো এই এলাকার মানুষে, আমি তো চিনি, আপনারা চিনি তো। যেই কারবার আপনারা করবেন কয়দিন পরে, কুদ্দুর পরে কয়াম অহন কইতাম না, সিফা দিয়া বইয়া থাকেন। তোমারে বলছিলাম না মানের জন্য, বেয়াদবিটা কম করো না। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান তাইলে বিধান মানব কার? সবাই জোরে কন, বিধান মানব কার? তরিকা মানব কার? নবীজির। এর বাইরে কোনো ইসলাম নাই যে আল্লাহর বিধান মানবে না, নবীর তরিকা অনুযায়ী চলবে না। এই লোক জান্নাতের গন্ধ পাবে না। এই লোক যদি আকাশ দিয়া উড়ে যায়, পানির উপর দিয়া হেঁটে যায়, আল্লাহর ওলি দূরের কথা, তেদ অহন মুসলমানে হইছে না, ঠিক কিনা? পানির উপর দিয়ে হেঁটে যায়, আমার কোনো আপত্তি নাই। আকাশ দিয়ে উড়ে যায়, আমার কোনো আপত্তি নাই। কোরআন মানে না, নবীর তরিকা অনুযায়ী চলে না, সে কখনো আল্লাহর ওলি হতে পারে না। এই আল্লাহর ওলি মানে সে ভণ্ড, সে প্রতারক, ঠিক কিনা কও? সে জাদুঘর হইতে পারে, সে মানুষের ইমান চুরি করতে পারে। আল্লাহর বিধান নাই, নবীর তরিকার নাই, সে পীর নামের কলঙ্ক, তার পীর হওয়ার কোনো অধিকার নাই। সে ভণ্ড, সে প্রতারক, এই পীরের গোষ্ঠী মারি। এই পীর আমার দরকার নাই। পীরালির নাম দিয়া মানুষের ইমান চুরি করবা, বৈশা বৈশা খাইবা, গাছের লাউডা, মাছের মাথাড়া, গরুর কলজাড়া, বিদেশি ফুতের টেহারা, আব্বা সব আগে আগে খাও। ইসলাম মানার সময় তোমারে খুঁজা পাওয়া যায় না। মনে রাখবা, কিয়ামতের ময়দানে বিচার হবে, দুনিয়ায় কেউ বিচার করবে না। ইয়ে হাল তেরা জাল হায়, এই নমুনা তোমার হইল প্রতারণা, ঠিক কিনা? কি সুন্দর ফাগড়ি লাগাইয়া, পাঞ্জাবি গাও দিয়া, মনে যেমন ফেরেস্তা নাজিল হইছে, দেখলে মনে হয় ফেরেস্তা একটা যাইতে আছে। দুনিয়াত কিচ্ছু বুঝে না। পাঞ্জাবি বর্তে বর্তে কান্দে দিয়ে উঠতে গেছে। গায়ে ছেলেরা, কোন ছেলেরা ইয়া টিপতেছো তোমরা, লেজার টিপতেছে, কে ছেলেটাকে? আল্লাহ যেন মাফ করে, সবাই কোনা আমি। আপনি নমুনা ধরছেন ফেরেস্তার মতো। ভাইও, নমুনা দেখে যদি মুসলমান হইতো দাড়ি দিয়া, তাইলে এই উপমহাদেশের সবচেয়ে বড় মুসলমান হইল এই রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক কিনা কও? টুফি মাথার দিয়া যদি কেউ মুসলমান হইতো, তাইলে এই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় মুসলমান হইতো গান্ধী টুফি। কুটগাঁও দিয়ে যদি কেউ মুসলমান হইতো, তাহলে মজিব কুটগাঁও দিয়ে আসতে মুসলমান হয়ে গেল। না আব্বা, এত সোজা না তো, এত সোজা না আব্বা। টুপির নাম ইসলাম না। টুপি হইল ইসলামের একটা শেয়ার, একটা নমুনা। দাড়ি হইল ইসলামের একটা শেয়ার, ইসলামের একটা নমুনা। ইসলাম হইল কারে কয়? তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সব জায়গায়
বিধান মানবা আল্লাহর, তরিকা মানবা নবীজির, এটার নাম হইল ইসলাম, ঠিক কিনা? আরো সহজ করে বুঝাইয়া কই, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কয় আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ, ঈমান আনার পরে তোমার 1 নাম্বার কাজ হইল নামাজ পড়া। এশার নামাজের পরে কেউ যদি মুসলমান হয়, ফজরের আগে এশার নামাজটা পড়ন লাগবো। ফজর নামাজ পড়া, ফজরের নামাজের পরে কেউ যদি মুসলমান হয়, জুহরের নামাজতে প্রথম পড়ে নিতে হবে। এটা হলো ইসলামের তুমি যে মুসলমান, এটার প্রমাণ। আল্লাহর নবী কয় মান তারাকাস সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, সে সাথে সাথে কাফের হয়ে যায়, ঠিক কিনা? আপনি চা স্টলে বইয়া বইয়া নামাজ ছেড়ে দিচ্ছেন, মসজিদে জামাত হইতে আছে, আপনি চা খাইতে আছেন, আপনি আড্ডা মারতে আছেন, খেলতে খেলতে আপনি নামাজ ছেড়ে দিছেন, আড্ডা মারতে মারতে আপনি নামাজ ছেড়ে দিছেন, মেল করতে করতে আপনি নামাজ ছেড়ে দিছেন। আমরা দেশে আরও যেই কারবার হয়, কত একটা মনে পড়ছে, এটা কি কয়ে নিতাম রে? যেই কারবার হয়, মিটিং চলতে আছে, মিটিংয়ের টাইমে আসরের টাইম হয়ে গেছে গা, মাইকে ঘোষণা দেয়, রাজনৈতিক মিটিং তো, মাইকে যারা যারা নামাজ পড়বেন তারা নামাজ পড়ে যায়। ঘোষণাটা কি হয়েছে? কথা কোন? এই ছেলে, এই কি হয়েছে? তুমি বারবার ফাউটটা জেগে করে তোমার কান্দ। তাহলে যারা যারা নামাজ পড়বেন নামাজটা পড়াই। 92% জন লোক মুসলমানের দেশে কি ঘোষণাটা হয়েছে? আপনি কি মন খারাপ? তো কথা কইয়া আপনি, আমি সাক্ষী মানতাছি না আপনার। সাক্ষীর এই নমুনা হইলে তো সাধারণ শ্রোতা তো খারবার খাইছে তোরা। এই ঘোষণাটা কি শতকরা যেই দেশে 92 জন লোক মুসলমান, নোয়াগাঁও স্কুল মাঠে মিটিং হইতে আছে একটা দলের, এই দলের তারা যদি ঘোষণা দেয় যারা যারা নামাজ পড়বেন তারা তারা নামাজ পড়ে আইয়েন, ঘোষণাটা হয়েছে? কথাটা বলা দরকার ছিল কি, নামাজের জন্য বিরতি, সবাই নামাজ পড়ে আসেন, ঠিক কিনা কন? এই ঘোষণাটাই তো 2 নম্বর, ঘোষণাটাই তো 2 নম্বর। যারা যারা নামাজ পড়বেন পড়ে আইয়েন। আর বাহি তারা সাইজটাই বইয়া সেরা স্টেজটার ভিতরে হগলে বিড়ি দরাইয়া ফুরাটা মঞ্চটার একটা ইডের ভাট্টা বানাই লাইছে। যেমনে দমা উঠতে আছে রে, মনে ইডের ভাট্টার মুখ খুললা দিছে, দমা উঠতে আছে। আব্বা আপনি কুদ্দুর ইসলাম মানলেন, আপনি কারবারটা করলেন কি? না না না, ঘোষণা হবে নামাজের বিরতি, সবাই নামাজ পড়ে আসেন, এটার নাম হইল ইসলাম, ঠিক কিনা? বুঝছেন ইসলাম কারে কয়? এরপরে তো আরো কথা আছে। আপনি কি হুদা নামাজ দিয়ে ইসলাম করে লাগবে? এক বেড়ায় নোয়াগাঁও বাজারও একটা ফালাবো আইছে, খুব খেয়াল করেন সিহন কথা। কয়টা? আমি তো কারে লইয়া পড়লাম, আরে জোরে কথা কইয়া কয়টা ফালাবো আইছে রে? তো হগলে জিগাইছে, ইমন তার আগে জিগায়, ভাই আপনি এখন ফালাবো আন কেতেন? কয় ঘর তুলাম। একটা ফালাবো আইয়া রাখছে 6 মাস, ঘর হইছে? আমার কথা কেন, ঘর হইছে? ইমনে গিয়া জিগেছে, ভাই আপনি না বিলে ঘর তুলবেন? তো আরো ফালাবো আন নাকি রে? বা ঘর তুলালাইছি ঘর। তো ইমনের আইসুর তো না, বেড়া একটা ফালা দিয়া ঘর হয়, আর 4টা ফালাবো আন। আচ্ছা বয়সে 4টা ফালা, ঘর হইছে? আমার কথা কেন, ঘর হইছে? একটা ফালাবো আইলে ঘর হয় না, 4টা ফালাবো আইলেও ঘর হয় না। তরক লাগানো লাগবে, রুয়া লাগানো লাগবে, খাপ লাগানো লাগবে, টিন দেওয়া লাগবে, দরজা কাটা লাগবে, জানালা কাটা লাগবে। এরপরেও তো ঘরটা নিরাপদ না। আর একবার আইয়া বুদ্ধি দিছে, জানালাত করা শিখ লাগান, না হলে সুরে চামারির ডর আছে, সুন্দর করে দরজাটা 2টা আংটা লাগান। আপনি বাইক না থাকলে যেন তালা দিয়া যাইতেন পারেন। বায়ু একটা ফালা লাগাইলে যেমন ঘর হয় না, যেই মুসলমান শুধু নামাজ পড়ছে বাহি জাগাত মানে না, তার ইসলাম হয় না। একটা ঘরের নাম যেমন ইসলাম না, একটা ফালার নাম যেমন ঘর না। নামাজ হইল একটা ফালা, আরো ফালা আছে নাকি নাই? রোজা হইল আর একটা পালা, তারপরে হজ হইল আর একটা খুঁটি, তারপরে জাকাত হইল আর একটা খুঁটি। আপনি যদি সাইডোটাও বোয়ান,
তারপরেও তো ঘর হয় না, ছানি দেওয়ান লাগবো, দরজা কাটন লাগবো, জানালা কাটন লাগবো। নোয়াগাঁওয়ের মানুষ রে, বাংলাদেশে এমন মুসলমান আসেনি রে 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদ খা আসেনি র তে কি মুসলমান হইছে না? কলা মনে ক্লিয়ার কর, ফেসলা গানের দরকার নাই। নামাজও পড়ে 5 ওয়াক্ত, ওখানে আজান দিলে তে হগলতে আগে মসজিদে গিয়ে বইয়া থাকে, আবার সুদে ওঠে হালাগা। তার ইসলাম হইছে নি? না, আপনি বুঝছেন না। আপনি মনে করছেন কিছু কিছু মান্য আপনি মুসলমান হয়ে যাবেন গা। আপনার আব্বা খালি একটা হুকুমে না মানছে না, আর আপনি যদি নামাজ পড়েন এটা আল্লাহর বিধান মানছেন, আপনি আবার রোজা রাখেন, রোজা রাখলে আবার সুদে টেহা খান, সুদে টেহা লাগান, সুদে টেহা লাগান, ফাইল আটকাইয়া ঘুষ খান। আপনি ছেলে বসো, এ তারা বো আমার, তুমি উঠছো কিতা? না না, তেমন করছো অন্য হুজুর, হুজুরে তো চিনছে শুধু তো, হ্যাঁ বুঝে না। যতক্ষণ ওয়াজ চলবো উডনের চিন্তাও করে কানে মাসিলাই প্রত্যেক দিন মুস্তাক হয়ে যায়, এখানে বইয়া তা না। আর না কি এর ফেসব সুইটটা ফোলা পাইন, 2-3 দিন ফেসব না করলে কিতা হয় তা? আচ্ছা যাও সাইরা আইও। আমি তুই জয়নালে ওই যে কোনাটা দিয়ে বইয়া রইলাম সে আরো জয়নাল ভাই আইয়া কইব হুজুর আমারে চিনছিলাম, আমি জয়নাল দেয় না নহল সমূহনির জয়নালে তো কি তো ভাই হুজুর বিপদ তো পড়িয়া গেছি গা, মানকা সিফাত তো পড়িয়া গেছি, এখন কেমনে কিতা কর ভাই? সেই দিন তো আমি চিল্লাইতাম ফারাম, আপনার আরে কথা কইলেও কাম হইতো না, কিন্তু আজ যা চিল্লাইয়া যেই কথাটি কই এটি অল্প কুদ্দুর কুদ্দুর হইলেও মান্না চললেন, দেখবেন আপনি কেয়ামতের ময়দানও আটতে আছেন। জান্নাতের যে দারওয়ান রেদওয়ান আইয়া কইব ভাই সাহেব হেন আটেন কেড়ে আপনি যদি বিচারতে আসি, আমিও তো তোমারই বিচারি। নাগাইশের হুজুরে দি কইল তুমি বিলে আমারে ডানার দইরা জান্নাত লইয়া যাইবা গা, কোন সময় ধরে ঘুরতে আসি তুমি গাও কারো যারা আসিল তারা রাখাইছে আইয়েন ডানার দইরা টান দিয়া তোমারে জান্নাতের দরজাত লইয়া যাইব। তুমি গিয়া দেখবা হুর গালমানেরা, সুন্দরী নারীরা, সুরুষী কুমারী যুবতী মেয়েরা, কি সুন্দর গায়ের রং, কি সুন্দর তার নাক, কি সুন্দর তার চোখের পাতা, কি সুন্দর ধনুকের মতো তার বাঁকা ভ্রু, মুচকে হাসি দিয়া তোমার গলায় মালা দিয়া কইবা হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগতম, ভিতরে আইয়ে ভিতরে। আপনি সম্মান কীর্ত ন আমার বিলে ভিতরে লইয়ে দেবো, আর জান্নাতের ভিতরে ভিতরে আইয়ান। আমরা ভিতরে গিয়া দেখাম কি আর কন্ডিশন, কি আরামের বিছনা রে। যেই কথাটা কইতাম ইসলাম উড়াউড়ি কইর না, লড়াছড়া কইর না, সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 36 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে দেশের বাইরে। মাহফিলও কদমটা দিলে মাহফিলটার ওজন বুঝি। যখন আইয়া গাড়িতে নামছি কোনার 4টা বেড়ার বাইক গেছি কিনা মোহাম্মদ ইউনুস মিয়ার বাইক যাইতে সময় সুফি দিয়া চাইছি, মন্ডায় সাক্ষী দিছে রে তোমরা দক্ষিণ ফান্ডার ফুলে পিংলা বাড়ির মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ওইটা যে দোয়া করে যাইও, মজার দোয়া আছে, আব্বা আম্মার লেগে দোয়া করাম, দাদা দাদির লেগে দোয়া করাম, নিজের লেগে নিজেরা দোয়া করাম, জাহান্নামে যখন তখন না লাগে গিয়ে যেন জান্নাত মার হাবা কয় না রে। আহা, একটার পর একটা ছেলে উঠতেই আছে। ভাই মাহফিলটার ক্ষতি করে কোনো লাভ আছে? কেন বেয়াদবিগুলো করতেছেন? আমিন কম 8 জন আমি ডাকা না লাগে। আপনি একটু খেয়াল করে দায়িত্ব নিয়ে বসাই দিয়েন। 10টা মিনিট বসলে কি হবে? প্রস্রাব ধরলেই প্রস্রাব করা লাগে, একটু বসাই দেন, তারপরে ইনশাল্লাহ আমরা সবাই চলে যাবার, থাকবো না তো এখানে। গভীর মনোযোগের সাথে কথাটা শুনে। এখন ওই মহিলা কথা মনে আছে নিও? হ্যাঁ, সচেতন শ্রোতা। দেবিদ্দার ওয়াজ করে এই একটা মজা পাইয়া গেলাম আমি। দেবিদ্দার, কোম্পানিগঞ্জ, মুরাদনগর, এটি আমার এরিয়া তো, কথা কইলে মজা পাওয়া যায়। অনেক এলাকায় কথা কইলে মজা পাওয়া যায় না। আমি অনেক জায়গাত কইছি কেয়ামতের ময়দানে আমরা জান্নাত লয়ে যাবো গা। কই হুজুর কেয়ামতের ময়দান ওইয়া লোক না, ওখানে তো অনেক দেরি, আমরা তো সব রেডি নো মা, কথা না রেডি নি আমরা?
সবাই রেডি ইনশাল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য আমরা প্রস্তুত। এবার আসেন ওই মহিলা কেমনে মাপ চাইয়া জান্নাতও গেছে, আমরাও এই মাফের লাইনটা কইরা লই। মহিলা ডাক দিয়া ভাই ওই ও ও ও কি দিচ্ছেন যে বইয়ালান ভাই দেখে লাইছি আপনারে, হ্যাঁ দয়া করে এরকম কইরেন না ভাই, আপনাদের লাভ, আপনার লেগে কইতে আসি। আপনারা একজনও যদি না থাকে আমার কোনো ক্ষতি নেই, আমি দোয়া করে দিয়ে যাই জ্ঞান। কিন্তু আপনি তো আর এই ওয়াজটা পাইলেন না, কালকে এখন যে বইয়ে থাকলে আপনার লেগে কেউ ওয়াজ করতে এখন আইতো না। 2028 সাল পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি তারিখ দিয়া রাখছি, ইচ্ছা করলে আওনের সুযোগ নেই। মনে করেন না যে আবার দৌড় দিয়ে আইয়া পড়তাম পারাম, যার আজ্ঞা দিতেন ফেললেন তাই লাভ। এই খামখেয়ালি করেন না, গড়িমসি করেন না, এবার আরাম করে বইতে দেন। আপনি চেহারাটা দেখান আমারে, এই সুন্দর, আরে তুমি সরো লালগঞ্জি সরো, হ্যাঁ এই ফেলে তেও এই ফেলে ইয়াবার হাইফেল গেলে তেও এই ফেল যায়, মনে যখন জোড়া লাগিয়া গেছে গাতে হ্যাঁ তোমার লোক। আমিন বলো। ওই যেই কথাটা কইতাম ইসলাম মহিলা কথা মনে আসেনিও, মহিলা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন তাড়াতাড়ি গর্ত করত, আমার আর সহ্য হয় না, আমারে ফাত্তর মারুক, আমি মইরা যাই, তারপরেও যেন জান্নাতে যাইতে পারি। আল্লাহর নবী ডাক দেয়া কয় মহিলা গো, ও মহিলা, তুমি যে মেলামেশা করছো বৈধ, তোমার পেটের ভিতরে বাচ্চা আসছে নাকি? কয় হ ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা দোয়াইয়া পড়ছে। কয় শাস্তি তো তোমারে দেওয়া যাইতো না, যাও যাও যাও, তাই গিয়ে অপেক্ষা করো, যেই দিন বাচ্চা দুনিয়াতে আসবে, বাচ্চা নিয়ে আসবা, ওই দিন চেষ্টা করব শাস্তি দেওয়ার জন্য। 10 মাস 10 দিন গেছে, বাচ্চা দুনিয়াতে আসছে, টানা দিয়া ফেসাইয়া রক্ত মাখা শৈল লইয়া বেরিয়াইয়া নবীর দরবারে হাজির। নবীজি গাড়িটা কেডা রে? কইয়া রাসূলুল্লাহ আমারে চিনছেন না, আমি তো সেই মহিলা, ওই যে আইছিলাম 10 মাস 10 দিন আগে, আমি জানা করছিলাম, আমারে শাস্তি দিবেন কইছিলেন, এই যে দেখেন বাচ্চা দুনিয়াতে আইছে, আবার শাস্তি দেন, তাইলে আমি আমার বাচ্চা আর মরবে না, আমি মরে যাব। নবী কয় কথা দোষ, ভাই একটু আওয়াজটা বন্ধ করার পাশে, কথা তো সত্য, এখন তোমারে শাস্তি দিলি, তুমি মরবা, বাচ্চা মরবে না। তবে জানতে মন চায় এই বাচ্চাটা কি খায়? সুবহানাল্লাহ কয় না? এই দুধের বাচ্চা কি খায়? কয় দুধ খায়। কয় রুটি খাইতে পারে? কয় না। গোশত? কয় না। কয় তো তোমারে যদি শাস্তি দেই, বাচ্চা দুধ পাইব কো? বাচ্চা তো এমনি মইরা যাইব গা। যাও যাও যাও, 2.5 বছর পরে বাচ্চা যেই দিন রুটি আর গোশত খাওয়া শিখবে, দুধ ছাড়াইয়া রুটি গোশত খাওয়াইয়া আমার দরবারে নিয়ে আসবা, তারপরে শাস্তি দেব। মহিলা কানতে কানতে যায় আর কয় নবী গো, এর ভিতরে যদি আমি মরে যাই, এর ভিতরে যদি মরে যাই, আমি তো আর শাস্তি পাইলাম না। আমি তো আর শাস্তি পাইলাম না, আমি যদি মরে যাই, আমার কবর যদি জাহান্নামের টুকরা হয়ে যায়, আমার তো সর্বনাশ হয়ে যাবে গো নবী। মহিলা কানতে কানতে যায়, রুটি আর গোশত খাওয়া শিখাইতে আছে ফলারে তাড়াতাড়ি। একদিন মহিলা আইসা নবীর দরবারে হাজির, বাচ্চার এক হাতে গোশত আর এক হাতে রুটি, এক হাতে গোশত আর এক হাতে রুটি। আল্লাহর নবী কয় তুমি কে? কই ইয়া রাসূলুল্লাহ, একবার পাঠাইছিলেন বাচ্চা হয় না এই পর্যন্ত, আবার পাঠাই দিছেন দুধ খাওয়ানোর জন্য, আমি তো সেই মহিলা। কয় না না না, তোমার চেহারা তো আরো সুন্দর ছিল, গালগুলা ছিল ভরাট, চোখগুলো ছিল ভাসা ভাসা, তোমার এই কি অবস্থা? চোখ চলে গেছে গর্তে, গালের হাড্ডি বের হয়ে গেছে। মহিলা কান্দার কয় নবী গো, আপনি যে আমারে ফেরত দিয়া দিছেন, আমি যখন খিদা লাগে খাইতাম যাই, খাইতাম লোকমার মুখের কাছে নিলে আমার চোখের সামনে ফুস আর রক্ত ভাইসা উঠে, কারণ আলেমেরা কইছে জাহান্নামের খানা হবে ফুজ আর রক্ত। আমি খাইতাম যাই, খাইতাম পারি না, আমি যেমনে মন্দের এমনে কোনো মতে সময়টা কাটাই। আমি যখন ঘুমাইতে যাই, নবী গো কয়দিন ধরে ঘুমাই না, চোখটা বন্ধ করছি ঘুমাবো, চোখটা বন্ধ করছি ঘুমাবো, চোখের সামনে
দেখি আমার জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, আমি লাফ দিয়ে উঠি আর ঘুমাইতে পারি না, খাইতে যাই খাইতে পারি না, ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না। আমি যে বাচ্চা রইছি গো নবী এটাই বেশি, আমি মইরা যাব, দিলে শাস্তি তাড়াতাড়ি দেন, আমার আর বাঁচাইতে পারবেন না। খানা নাই ঘুম নাই, একটা মানুষ বাঁচে কেমনে? আমি যখনও বাচ্চা রইছি, তাড়াতাড়ি শাস্তি দেন। আল্লাহ নবী চমকাইয়া উঠলেন। একটা মানুষ শাস্তি নেওয়ার জন্য এমনি দৌড়াইয়া দৌড়াইয়া আইয়ে, মানুষ তো ফালাই যাওয়ার কথা, লুকাই যাওয়ার কথা, আর এই বেডি দেখি ইচ্ছা কইরা ঘুরা ঘুরে আইয়ে। নবী ডাক দেয়া কয়, আয় সাহাবারা, রাস্তার মোড়ে তাড়াতাড়ি গর্ত করো। গর্ত করে দেওয়া হলো। নবী বারবার আকাশের দিকে তাকায়, মহিলারা বারবার এমনি মাপ চায়। আল্লাহ কি দেখে না? আল্লাহ কি রহমান না? আল্লাহ কি রাহিম না? আল্লাহ কি বেডির মনের খবর জানে না? মাফ কইরা দিলে কি হয়? আমার কাছে খবরটা কইলে আমি তো বেডিটার কাছে কইয়া দিতাম পারি। আল্লাহর কি মায়া লাগে না রে? জেনার বালা জেনা করছে, অহন যেমনে মাপ চাইতে আছে, আল্লাহ কি জানে না মনের খবর? বারবার শাস্তি নিতে আইয়ে আল্লাহর কি খারাপ লাগে না? মায়া লাগে না আল্লাহর? নবী বারবার আকাশের দিকে তাকায়, কইটা জিবরাইলের কোনো খবর নাই। আল্লাহর নবী কয় গর্ত করো। গর্ত করে দেওয়া হলো। বলল মহিলাকে বুক পর্যন্ত ডুবাও। বুক পর্যন্ত ডাবিয়ে দেওয়া হলো। কই ওহী নাজিল হয় না। আল্লাহর ফেরেশতা ইয়া নবীরে ডাক দেয় না। নবীও বড় পেরেশান, মহিলাটার কপালও কি মরাই আছে নাকি? হঠাৎ করে একটা পাথর নবী হুকুম করলেন, মারো পাথর। মারছে পাথর, মাথার ভিতরে পইরা ফিনকি দিয়ে রক্ত ছুটছে। একজন সাহাবা দাঁড়িয়েছিল ওই পার্শ্বে, গিয়া সেটা গায়ের রক্ত, বেডির গায়ের রক্ত গিয়া বেড়ার গাও ফরছে। বেড়ায় নাকটা ছিটকাইল, ঘৃণা বড়ে, ধত্তরি একটা পাপি মহিলা, এবিডির গায়ের রক্ত হয় আমার গাও লাগলো। নবীজি এটা খেয়াল করছে। এর ভিতরে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। কানে কানে জিবরাইল কি যেন কইছে। নবী ডাক দিছে, ওই সাহাবার এদিকে আসো। সাহাবা কাছে আসলেন। আল্লাহর নবী কয়, তোমার গায়ে যে মহিলার গায়ে রক্ত পড়ছে, তোমার কি মন খারাপ? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা পাপী মহিলার রক্ত আমার গায়ে লাগলো, এই জন্য মনটা আমার বড় খারাপ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো, এই মাত্র জিবরাইল আমার কাছে কইয়া গেছে, মহিলা যত গুনাহ করছে, মহিলার জীবনের সবগুলা গুনাহ মাফ। শুধু মাফ, শুধু মাফ, এইটাই শেষ না রে। মহিলার গায়ের রক্তটা রে আল্লাহ এত পাক বানাই দিছে, গোটা পৃথিবীর পাপী বান্দাগুলা রে জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য এই মহিলার রক্তটাই যথেষ্ট। ভাইরা, আমরা দেশে যে তবা করে, এটি কোনো তবা না। আমরা দেশে তবা করে কেমনে? ফিরসা বুজুরে মাহফিল আইয়া সকলে ফাগড়ি এটা দিয়ে হালায়, দিয়া সেটাকে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি, তো সকলে সুর দইটা পড়ে। তো মনে করছে এবার তবা হইছে। আব্বা এটার নাম তবা না, তো তব বইল তিনটা জিনিসের নাম। এক নাম্বারে আমি যে গোনা করছি, এটা কি আনন্দ না কষ্ট? এটা কি ফুর্তি না দুঃখ? আমি যে গোনা করছি, এটা আমি মনে মনে কষ্ট, মনে মনে দুঃখ, মনে মনে আমি লজ্জিত। আরে আমার এই গোনাটা কেউ জানে না রে। আমি নাগাই শেরফ হিসাব, সবাই আমারে দেখলে রাস্তা ছেড়ে দেয়, মানুষ আইয়া সেটা দৌড়ে মুসাফা করে। তারা তো আর জানে না আমার কি পরিমাণে গোনা, আমার যে আল্লাহ গোনারি মাফ করছে কিনা তারা তো জানে না। সবাই তো মনে করে ফিসাব মানুষ, এবার আর বোধহয় কোনো গোনা নাই। মাসালা সই না রাখো, নবী ছাড়া এমন একজন মানুষ নাই যার গোনা নাই, ঠিক কিনা? কেউ এর কম, কেউ এর বেশি, গোনা সবারে আছে। আচ্ছা, ও আপনি যে আমার এমন সম্মান করেন, আল্লাহ যদি আমার গোনা মাফ না করে, আপনি সম্মান করে ফুলের মালা দিলে লাভ হইব গীতা? লাভ হইব নি? কোনো লাভ হইতো না। ভাই, এবার আসল কথা শুনেন। তইলে কি কথাটা কি দাঁড়াইলো?
আপনার যে পাহাড় পরিমাণ গোনা আল্লাহ মাফ করলেন, আপনি একবারে সম্মানের। দুনিয়ার ভিতরে মানুষ মানুষকে মর্যাদা দেয়, সম্মান করে, তারা জানে না এই যে আমরা তওবা করি, তওবা হয় না। আজকে 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 রাতের বেলা মাহফিল গিয়া শুইয়া লাইবেন, শুইয়া যাদের মোবাইল আছে অ্যালার্ম দিয়া রাখবেন, 3টার দিকে 4টার দিকে উঠবেন, ঠান্ডা পানি দিয়ে অজু কইরা নামাজও গিয়া কইবেন আল্লাহ নাগাইশের হুজুরে কইছে তওবা বিলে করতাম, অজুটা কইরা নামাজও গিয়া সেজদাত গিয়া আপনি আল্লাহর কুদরতি ফাউডিরা আঞ্জা দিয়া ধরবেন, ধরে আল্লাহর লগে কথা কইবেন, আল্লাহ শেষ রাত হইয়া গেছে, কেউ জাগনা নাই, মাপ চাই তোমার কাছে, আর জীবনে আমি একটা গোনাও করব না। গোনার প্রতি লজ্জিত হইবেন, আল্লাহর কাছে স্বীকার করে মাপ চাইবেন। 3 নম্বরে আর গোনা করবেন না, ওয়াদা করবেন, এটার নাম হইল তওবা। সুবহানাল্লাহ কইতেন না? পারবো না আমরা ইনশাআল্লাহ? এটা যার যার ব্যাপার। আর আমরা যে আনুষ্ঠানিকতা আমরা ফিরসা হুজুরে শিহাই দেয় আর কি, এমনি তওবা কইরেন, কিন্তু এটার নাম প্রকৃত তওবা না। প্রকৃত তওবা হইল আপনার গোনাটি আপনি মনে করবেন, কইয়ে সেটা শর্মিন্দা হইবেন, এরপরে মাপ চাইবেন, এরপরে ওয়াদা করবেন আমি আর জীবনে গোনা করতাম না, এটার নাম হইল তওবা। আজকে এই মাহফিলে আমরা যারা হাজির হয়েছি, একজনের জন্য গোনা নিয়ে কবরে যাওয়া না লাগে, আল্লাহ যেন মাফ করে দেয়। সবাই কোনা আমিন। আজ আমরা খালে সন্তরে তওবা করাম, অক্কারে মনের থাইকা আর গোনা করতাম, আমি গোনা করতাম না, আমার গোনা করাইব কারা? আমি গোনা করতাম না, আমার ওয়াদা, আমার কারাই গোনা করাইব? সবাই মিললাম একটু তওবা করা। আমি না কইছিলাম 36 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলটা কদম দিলে ওজন বুঝিও। আজ যা কে জানি এই দক্ষিণ বিংলাবাড়ি মাহফিলটা যেমন আপনারা মৌমাছির মতো বইয়া রইছে, আমার বড় পছন্দ হয়েছে, বড় মুআদ্দাব মানুষগুলো খুব পছন্দ হয়েছে আমার। আমরা সবাই মিল্লা এই কবুল হওয়া মাহফিলটাতে গোনাটি মাফ না করাইয়া আমরা একজনে উঠতাম না ইনশাআল্লাহ। সবাই কোন ইনশাআল্লাহ? আমরা তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা তওবা করা। আজ যা আমরা বিংলাবাড়ি যারা আব্বা আম্মা কবর হত্যা রয়েছে, আমরা তারার লেগা দোয়া করাম, তারা যেন আমরা তারার লেগে আমরা দোয়া করাম, আল্লাহ যেন তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানাই দেয়। আমরা সবাই মিল্লা সবার জন্য দোয়া করা। আরে আমি কিতাবও পাইছিও, যখন কোনোখানো মাহফিল হয় তখন বলে আব্বা আম্মা কবরের টেবিলে মাহফিলের সারিগুল দিয়া দাঁড়ায়, তা আমরা তো দেখি না, ফেরেস্তায় দেখে। তো ফেরেস্তা জিজ্ঞাসা কি দেখো তুমি এখন এখানে রইছো রে? কয় যে আমার যে গোনা, আমার তো অপর শাস্তি, আমি আইছি নাগেশের ফিরসা বুজুর এসে দক্ষিণ বিংলাবাড়ি, আবার আমার ফুতেও গেছে, ফুতে যখন দোয়া করব চোখের পানি ফালাইব, এই দোয়াটা লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাতের টুকরা হইছে নি। আমি জানি না কার আম্মা নাই, আমি জানি না কার আব্বা নাই, একটা লোক উঠবানা নড়বানা সবাই মিলে দোয়া করে দেব। 1 নম্বরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন, আমাদের সুন্দর মসজিদ করা হয়েছে, মসজিদের এখনো কিছু কাজ বাকি আছে, হুজুর মন থেকে দোয়া করে দেন। আমি কয়েক মিনিট সময় চেয়ে নিলাম, ওঠাউঠির দরকার নাই, লম্বা কালেকশন আমি করি না। 1 নম্বর একজন দাঁড়াও, হুজুর দোয়া করে দেন মসজিদের নামে। 1 নম্বরে আমি দিয়া দেব 20,000 টাকা। আমিন কর। কত? 20,000। জনাব মোহাম্মদ ইউনুস ভাই, মাশাআল্লাহ আমার ভাই, সুন্দর করে বাড়ি করছে, সুন্দর করে চলতে চায়, ছেলেরা বিদেশে পড়ে আছে। আমার ইউনুস ভাই মসজিদ পরিচালনার সভাপতি, তুমি আল্লাহ সহ সভাপতি, তুমি জান্নাতের ভিতরে মর্যাদা দিয়ে দিও। 1 নম্বরে ইউনুস ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর কে আছো? 20,000 টাকা। দেরি করেন না, লম্বা অনেক দূর থেকে লোকজন আসছে, রাতও মোটামুটি হইতে আছে, বেশি হইছে না হনো। আর কে আছেন?
যে হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেবো? আছেন একজন 2 নম্বরে? কত? 20,000 চলতেছে, তুমি 10,000 লই আইছো দেখতে হবে। গুস্তার বাঘ হইলো 20,000, 10,000 টাকা দিয়ে অর্ধেক ভাগ করে বেসন যাবে, এটা আরেকটা নিবো গাড়া। আপনি পারলে আরেকজন লইয়া যান, 2জনে মিললে এক ভাগ গুস্ত লইয়া যান। আইও ও ভাই, কইছিলাম উঠতেন না, কথা তো শুনলেন না। হ্যাঁ, কথা তো শুনলেন না। 10টা মিনিট বইলে মরে যাবেন গা। আমরা তো সবাই যাই, আপনারা তো এখানতে বাদ যাইবেন, আমি তো এখানতে নাগাইশ যাই ইনশাল্লাহ। তো এত তাড়াহুড়ার কি আছে? একটা লোক আছে যে হুজুর ইনশাল্লাহ আমিও 20,000 টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাল্লাহ। 20,000 টাকা দেবেন না? আরেকজন নাই? পারতেন না একজন? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই করা আমিন। আজকের এই মসজিদের সভাপতি উনি না? কি নাম? আব্বা আম্মা আসেনি? জনাব মোহাম্মদ আবুল হাসেম। আব্বা নাই, আম্মা নাই, মুরব্বী মানুষ। মাওলা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আবুল হাসেম ভাই মসজিদের সভাপতি বানাইছ, জান্নাতের ভিতরেও মর্যাদা দিয়ে দিও। হাসেম ভাই উনি দিলেন 10,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও। হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 10,000 টাকা। জনাব মোহাম্মদ জাকির মিয়া 10,000, আমার ড্রাইভার, গাড়ি এবং বাইরে মিলে 7,000, মোট 17,000। কো জাকির ভাই গো, আপনি 10,000 আর হেতারা মিলে 7,000, সবাই মিললে 7,000 দিচ্ছে না 10,000? সবাই মিললে 17,000। হ্যাঁ, 4,000, 17,000 হয়েছে। 15,000 দেন, 2,000 দেইরা যেটা, এটা রাখা দেন। এটা হ্যাঁ না, রাখা দেন, আমরা 20 করে দেন, বিল করে দেন। এটা সুন্দর আছে, আমি দোয়া করাম আপনার লিখে। আচ্ছা দিব কিনা? জাকির ভাই আমার প্রিয় মানুষ। জাকির ভাই পইলা কায়দার কথাটা ধরতে পারছে না। আমি যখন কইছি 2,000 রাখা দেন, না 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 না, মসজিদের টাকা আমি এবার এরপরেও বুঝে না 3,000 দেওয়ান লাগবো। পরে বুঝা লাইছে রে, বুঝা পরে আইস দিয়া লাইছে। এডি হইলে আইস মিক্কা বেড়ায়, এডি দিত চায়, নিত চায় না। আমার ভাই উনি দিলেন 20,000 টাকা, বলো মারহাবা। আগে ওই হয়েছে 30, অহন হয়েছে 20, হয়ে গেছে 50,000 টাকা, বলো মারহাবা। মসজিদের কেস, আরে পারতাম না রে। এই লোকটি উড়নের লেগিয়া এই বুড়া বেড়া উঠটা কি খুশি দৌড় দিছে, দেখছো তারা? কিতা কিতা রে কিতা, এবার ভাগ্যা কিতা করবো কিতা? হ্যাঁ, এবার যে একটা খুশি দৌড় দিছে, কপাল বালা পড়ছে না, এটা বুঝি কথাই রে। হোক আর কয়েকটা মিনিটও, যারা উঠছে উঠছে, এবার আইব। আমার মনে হয় এবার ইমার্জেন্সি সাইডে বোধহয় আইব এবার। হ্যাঁ আচ্ছা, আপনার মসজিদের কেশিয়ার না? কি নাম? মোহাম্মদ শহীদ ভাই কেশিয়ার, উনি দেবেন 10,000, হয়ে গেল 60,000। মারহাবা কনা দি। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনা আমিন। আর কে আছেন 10,000? আল্লাহ আল্লাহ, মসজিদের লাগে যাত্রা বাড়াইছিও, তোমার নবে, তোমার ঘর মসজিদ। মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইব, আল্লাহ বলে তার লাগে জান্নাত ঘর বানাইব। হ্যাঁ, কারণ নজরুলে 10,000 দিলে বা নজরুলে আমরা আমার লাগে তার টান, কলজাটা বড় হুদা মায়ার মায়া। তা আমার আননের লাগে অস্থির হইয়া রয়েছে।
আপনার নজরুলে মসজিদের কিতা সেক্রেটারি, জুয়ান সেক্রেটারি, মাশাআল্লাহ সেক্রেটারি সাহেব, আমার আদরের নজরুল তে দিয়া লাইব 10,000 টাকা, বলো মারহাবা। হয়ে গেছে 70,000 টাকা। আল্লাহ, কত 10 কি নাম? জনাব আলহাজ বাচ্চু মিয়া সাহেব, উনি ইশারা দেয়, আমিও, আমরা বাচ্চু ভাই রে, এই বয়সে এমনি ইশারা দেয়, জুয়ান থাকতে জানি কি তা করছে রে। বাচ্চু ভাই দিয়া লাইছে 10,000, হইয়া গেল 80,000 টাকা, বলো মারহাবা। এমনি এমনি হয় রে, এমনি এমনি হয়। দেখবো এখন কতক্ষণের ভিতরে আমরা এটা দেখবো 1 লাখ হয়ে যাবো না। কে আছেন 10,000? আল্লাহ, আল্লাহ কই আলাইছি, আল্লাহ 10,000, 10,000 মনের আশা পূরণ হয়ে যাব। ছেলেরা বিদেশ ফেরা রয়েছে, এটা যেন আটকাইয়া না পড়ে, বাইত উঠে আঁকা মানাই পুলিশে ধরে লাইছে, এইটা বিপদ আপদের জন্য আল্লাহ হেফাজত করে, মন ভরে দোয়া হবে। কে আছেন 10,000? একটা লোক নাই এই প্যান্ডেলটা 10,000 টাকা দেবেন না, ফারতেন না একজন? আবার রাত্রা খালি যাইব, নাগা আইসারুক ফির সাহেবের রাত্রা বিংলা বাড়িতে খালি যাইব। কেডা আছেন 10,000? আল্লাহ, 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 আমি কইয়া লাইছি, আল্লাহ একটা লোক আমারে মিলাই দাও। আমি বড় আশা কইরা কইছি, নাইও 10,000? নজরুল 10,000 আরো 2টা লোক আনো না, আসেন না আর 10,000? আল্লাহ, আল্লাহ মনের আশা পূরণ করে দাও, সাহস করে আশা কইরা কইছি, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আব্বার নামে দাও, আম্মার নামে দাও। 2টা লোক আমার লাগে, না লোকের বেশি বেমি লইয়া যাই গায়ো। একটা লোক একজনে দেন 10,000। আমার কলজার টুকরা নাই রে, কলজার টুকরা একটা নাই যে হুজুর ইনশাল্লাহ কাম লাগলে 10 মাসে 10,000 টাকা দিয়া দেন, অহন ফারতাম না, কাম লাগলে পরে দেন, প্রাণ ভরে দোয়া কইরা দেন। আসেন না একজন 10,000? পারবেন নি? এত বড় মাহফিল ডাত এতবার কোয়া লাগলো 10,000 টাকার লাগিয়া, আমার মতো মানছে নাই একজন 10,000? পারতেন না? পারতেন না একজন? আল্লাহ আগাইল ইসলাম। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। মাহফিলের জন্য আমার আদরের সাংবাদিক আবুল খায়ের, আজকের মাহফিলের প্রধান অতিথি, উনি দিচ্ছেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। বাচ্চা, বাবু এদিকে বসো, বসো বাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। শেষ ভালো যার, সব ভালো তার, লাস্ট ওয়ান, সর্বশেষ একটা লোক দরকার, 10,000 টাকা। শেষ, এরপরে আমি আর চাইব না। শেষ ভালো যার, সব ভালো তার, আমার একটা কলিজার টুকরা, আমার একটা মুরব্বী বাবা, যে হুজুর ইনশাআল্লাহ শেষটা আমি নিলাম, মন থেকে দোয়া করে দিয়েন, আল্লাহ যেন আপনাকে জান্নাতের বাসিন্দা বানাই দেয়। প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। কাল লাগিয়া না দিবেন, পাফের লাগিয়া না দিবেন, কেউ লয়ে যাবো আপনার টেহা। আপনার আব্বায়, আপনার আম্মায় কবরে শুয়ে শুয়ে কান্দে, আপনার মায়া লাগে না। রাসেল মুন্সি 10,000। জনাব মোহাম্মদ রাসেল মুন্সি আমার ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। 10,000 পারবো না, 1 নম্বরে 5,000 টাকা দিতে চাই, প্রাণ ভরে দোয়া হবে। 1 নম্বরে কে আছো, 5,000 টাকা। আছেন নি একজন? 5,000। একটা লোক লাভ দিয়া দাঁড়ান যে হুজুর 10,000 পারতাম না, গরিব মানুষ, এই মসজিদে আমরা নাম। ছেলে, বাবা এরকম করতেছো কেন? এদিকে এসে বসো। অতবার বলা লাগে কেন বাবা? একটু ধৈর্য ধরো, মাহফিলের পরিবেশটা নষ্ট করো না। আর একটু সময় দাও আমার, কয়েক মিনিট সময়, ইনশাল্লাহ শেষ করে দেবো এখনই। কে আছেন 5,000? আর পারবেন না একজনে 5,000? আল্লাহ, 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 তুমি কবুল করো আল্লাহ। 5,000 নাই? মাশাআল্লাহ। কি নাম?
হুসেন সরকার 1 নম্বরে দিল 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর, কে আছো রে বাবা? 5,000 টাকা। 5,000, 1,000, 2,000 যারা দিবেন 2-1 মিনিটের ভিতরে। মানুষের অনেক কষ্ট হয়ে গেছে, প্রচণ্ড গরম তো বাবা, আর যাওয়ান লাগতো না, দোয়াটা কইরা তোবাটা কইরা এরপরে যাইয়েন, আর যাইয়েন না, হন শেষ, কালেকশন শেষ। 1,000, 2,000 কেউ আসেন নি হাজজন? 1,000 টাকা যেহুদুর মসজিদের লেগে, হ্যাঁ মসজিদের লেগে 1,000 টাকা দিবেন। আবুল কালাম মাস্টার 1000, আবুল কালাম স্যার উনি দিবেন 1,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1,000 টাকা। আর কেউ আছো নাকি? আলমগীর হোসেন 1000, আলমগীর হোসেন 1,000 হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বারে কে আছো? 1,000। 1,000 চাইছি মাত্র ভাই, 1,000 টাকা কোনো টেহা নাই কেন? কবির হোসেন 1000, মোহাম্মদ কবির হোসেন 3 নাম্বারে দিল 1,000। 4 নাম্বার কি নাম? নাম বলেন এদিকে। মোহাম্মদ ইউসুফ সাহেব উনি দিলেন 1,000, হয়ে গেল 4 নাম্বার। ভাই শেষ, আর কালেকশন নাই তো, এখন দোয়া হইব।